মুখ্যমন্ত্রী বরাকে এসে উপস্থিত হওয়ার সাথে সাথে শিলচরে উৎসব মুখর পরিবেশ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে শিলচর রাঙ্গিরখাড়িতে উন্মোচিত হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর নবনির্মিত মূর্তি। আজ রবিবার দুপুর 1:45 নাগাদ শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিমানবন্দরে পৌঁছাতেই বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার সাংসদ কনাথ পুরকাস্ত, বরাকের বিভিন্ন বিধায়ক সহ বিজেপির একাধিক নেতা কর্মীরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান এবং উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী সোজা চলে যান উধারবন্দে কাঁচাকান্তি মন্দির দর্শনে। সেখান থেকে বিকেল প্রায় 3:30টার দিকে মুখ্যমন্ত্রী পৌঁছান শিলচর রাঙ্গিরখাড়িতে। সেখানে বহু প্রতীক্ষিত নেতাজি সুভাষচন্দ্র বসুর নবনির্মিত মূর্তির রিমোট কন্ট্রোলের মধ্য দিয়ে আসামে মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্মোচন করা হলো। এই অনুষ্ঠানকে ঘিরে শিলচর শহরে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এই অনুষ্ঠানকে ঘিরে রাঙ্গিরখাড়ি পয়েন্টে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় যাতে অনুষ্ঠান চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাকে উপস্থিত হওয়ার সাথে সাথে শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে আসার পর সেখানে এনসিসি ক্যাডেটরা কুচকাওয়াজ এবং গার্ড অব অনার প্রদান করেন মুখ্যমন্ত্রীকে। তারপর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাত ধরে শিলচর রাঙ্গিরখাড়িতে উন্মোচিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর নবনির্মিত মূর্তি। সেখানে একটি স্মরণিকাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দিলেন শত শত জনতা। আজি সভাত আমার মাজত উপস্থিত নেতাজী মূর্তির নবনির্মাণ স্থাপনা কমিটির আহ্বায়ক দীপায়ন চক্রবর্তী ডাঙরিয়া, মন্ত্রী কৌশিক রায় ডাঙরিয়া, কৃষ্ণেন্দু পাল ডাঙরিয়া, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়া, কৃপানাথ মালা ডাঙরিয়া, কানাথ পুরকাস্ত ডাঙরিয়া, রূপম সাহা ডাঙরিয়া আৰু আজিৰ সভাত উপস্থিত বিশিষ্ট ব্যক্তিসকল, আইমাতৃসকল আৰু শিলচৰৰ যুৱক যুৱতী বন্ধু বান্ধৱীসকল, শিলচৰৰ ৰংগিৰখাড়ি ৰতাই আপনি কাম করবে ইদাসে হাত করে ঠিক আছে, এখন ঠিক আছে তো? হ্যাঁ, ভারতের স্বাধীনতা সংগ্রামত এক নতুন যুগের ঘোষণা করে আইসিএসর দরে লোভনীয় চাকরি ত্যাগ করে দেশমাতৃক সেৱা কৰাৰ বাবে তেওঁ আগুৱাই অহাটোৱে যুৱ প্ৰজন্মক দেশৰ সেৱাৰ বাবে উদ্বুদ্ধ কৰি তুলিছিল। 1920 চনত অসহযোগ আন্দোলনত সুভাষ চন্দ্ৰ বসুৱে সক্ৰিয় ভূমিকা গ্ৰহণ কৰিছিল। স্বৰাজ দলৰ জাতীয়তাবাদী কাকতৰ সম্পাদকৰ দায়িত্ব তেওঁ গ্ৰহণ কৰিছিল। আনহাতে কলিকতাত স্থাপন হোৱা কংগ্ৰেছৰ জাতীয় মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষৰ দায়িত্ব লৈছিল সুভাষ চন্দ্ৰ বসুৱে। শিক্ষকতা আৰু সাংবাদিকতা এই দুইটা দিশতে তেওঁ কৃতিত্বৰ পৰিচয় দিছিল। বসুৰ সাংগঠনিক তৎপৰতা দেখি ব্ৰিটিছ চৰকাৰ শংকিত হৈছিল। ৰংগিৰখাড়ি ৰটাৰীত নেতাজী সুভাষ চন্দ্ৰ বসু 24 ফুট উচ্চতাৰ প্ৰতিমূৰ্তি উন্মোচনৰ এই গৰিমাময় অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ পাই মই অতিশয় আনন্দিত হৈছো। এই পবিত্ৰ অনুষ্ঠানত মই আকৌ এবাৰ কৃতজ্ঞ ভাৰতবাসী হৈ নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুক সশ্ৰদ্ধা প্ৰণিপাত জনাইছো। লগতে এই প্ৰতিমূৰ্তি স্থাপনৰ উদ্যোগ লোৱা স্থানীয় বিধায়ক দীপায়ন চক্ৰৱৰ্তী প্ৰমুখ্যে শিলচৰৰ নেতাজী মূৰ্তি নৱনিৰ্মাণ আৰু স্থাপনা সমিতিৰ শলাগ লৈ সকলোৰে আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছো। আজিৰ পৰা 4 দশকৰ পূৰ্বে 1983 চনৰ 26 জানুৱাৰীত শিলচৰৰ ৰংগিৰখাড়ি ৰটাৰীত নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুৰ এটা প্ৰতিমূৰ্তি স্থাপন কৰা হৈছিল। কিন্তু
কিন্তু নেতাজীৰ সুউচ্চ ব্যক্তিত্ব আৰু চহৰখনৰ বৰ্ধিত কলেবৰৰ সৈতে সামঞ্জস্য ৰাখি নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুৰ এটা বৃহৎ আৰু দৃষ্টিনন্দন প্ৰতিমূৰ্তি স্থাপন কৰাৰ প্ৰয়োজনীয়তা শিলচৰবাসীয়ে বহুদিনৰ পৰা মনত পোষণ কৰি ৰাখিছিল। ভাৰতক মুক্ত কৰাৰ বাবে যি বিপ্লৱৰ সূচনা হৈছিল সেয়া বিশ্ব ইতিহাসত বিৰল। এই ইতিহাসৰ এক অগ্ৰণী ব্যক্তিত্ব হৈছে নেতাজী সুভাষ চন্দ্ৰ বসু। 1857 চনত ব্ৰিটিছৰ বিৰুদ্ধে সূচনা হোৱা চিপাহী বিদ্ৰোহে প্ৰথম ভাৰতীয় স্বাধীনতা সংগ্ৰামৰ বীজ অংকুৰিত কৰিছিল যদিও 19বিংশ শতিকাৰ শেষাৰ্ধৰ পৰা ভাৰতীয় জাতীয়তাবাদৰ উত্থান হৈছিল।